40টি দেশে শোনা গেল জয় মহাকাল। বিদেশের মাটিতে শোনা গেল ভগবান শিবের জয় জয়কার। লক্ষ লক্ষ মানুষ ভগবানের সামনে নতমস্তক হলেন। ভগবান শিব, যিনি কালেরও কাল অর্থাৎ মহাকাল, দেবতাদেরও আরাধ্য মহাদেব, যার নেই আদি নেই কোনো অন্ত। কিভাবে ভগবানের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল জানতে পারলে আপনার ভক্তি শতগুণে বেড়ে যাবে। সবাই কমেন্টে গর্বের সঙ্গে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন, যখন 40টি দেশ জুড়ে শিবের জয়গান হলো। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ভগবান শিবের ভক্ত শুধু ভারতেই নয়, বিশ্বের কোণে কোণে রয়েছেন। এই বছর 11ই অক্টোবর মহাকাল লোকের বিশেষ অনুষ্ঠান হলো। তখন ভারতের মাটি থেকে শুরু করে গোটা বিশ্বজুড়ে শোনা গেল হর হর মহাদেব। 3.5 বছর ধরে যে কাজ চলছিল, অবশেষে সেই মহাকাল করিডোর তৈরি হয়ে গেল। সমস্ত দর্শনার্থীদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। 22 লক্ষ বর্গ ফিট জুড়ে তৈরি মহাকাল করিডোর কাশী করিডোরের থেকেও 4 গুণ বড়। এর নাম রাখা হয়েছে মহাকাল লোক। মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত মহাকাল মন্দির ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা 11 রুদ্রের মধ্যে অন্যতম একটি স্বয়ম্ভু মন্দির, যার উল্লেখ বিভিন্ন পৌরাণিক গ্রন্থে পাওয়া যায়। মুঘলকালে এই মন্দির শত্রুদের দ্বারা ধ্বংস করা হয়েছিল। জানা যায় যে গজনভি এবং ইলতুৎমিশ এই মন্দিরকে ভেঙেছিলেন। এছাড়াও ঔরঙ্গজেবও নানান কুকর্ম করেছিলেন। পরবর্তী সময়ে মারাঠারা এই মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন। সম্রাট বিক্রমাদিত্যের সময় উজ্জয়নের নাম ছিল অবন্তিকা নগরী, যা সেই সময়কার গণনার এক বড় কেন্দ্র ছিল। মহাকাল মন্দিরের শিখর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, এজন্য একে পৃথিবীর নাভিস্থলও বলা হয়। বন্ধুরা, মহাকাল করিডোরে 2টি প্রবেশ দুয়ার বানানো হয়েছে। একটি হলো নন্দী দুয়ার এবং অন্যটি পিনাকি দুয়ার। এখানকার প্রত্যেকটি কোণাকে এমনভাবে বানানো হয়েছে যে একবার দেখলে বারবার দেখতে মন চায়। ভগবান শিবের প্রায় 200টি মূর্তি লাগানো হয়েছে, যেখানে তার ভিন্ন ভিন্ন চিত্র চোখে পড়ে। এছাড়াও ভগবান গণেশ, মাতা পার্বতী, ভৈরবের বিগ্রহ লাগানো হয়েছে। মহাকাল করিডোরের নির্মাণ কাজ 2019-এ শুরু হয়েছিল, যে কাজে আনুমানিক 800 কোটি টাকা খরচ হয়েছে। মহাকাল করিডোর নির্মাণের ফলে মহাকাল মন্দিরের জায়গাটি প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। যা আগে 2 হেক্টর ছিল, এখন 20 হেক্টর হয়ে গেছে। যদি কাশী করিডোরের সঙ্গে এর তুলনা করা হয়, তাহলে আমরা দেখব যে কাশী করিডোর 300 মিটার লম্বা, যেখানে মহাকাল করিডোর 900 মিটার। এই করিডোরে প্রবেশ করতে হয় নন্দী দুয়ারের মাধ্যমে, যার দুদিকে নন্দীর মূর্তি রয়েছে। ভেতরে প্রবেশ করলেই ভগবান শিবের 200 ফিট উচ্চতার অপূর্ব বিগ্রহটি দেখা যায়। এছাড়াও প্রায় 108টি পিলার লাগানো হয়েছে, যেখানে মহাদেবের অনেক ধরনের মুদ্রা দেখানো। এখানে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে প্রায় 2 লক্ষ মানুষ ভগবান শিবের দর্শন লাভ করতে পারবেন। এখানকার মূর্তিগুলি বিশেষ ধরনের ফাইবার দ্বারা নির্মিত। এই বিশেষ পরিসরে মহাকালেশ্বর বাটিকা, শিবাবতার বাটিকা, প্রবচন হল এবং নূতন স্কুল পরিসর, গণেশ বিদ্যালয়, রুদ্রসাগর তট ইত্যাদি ছাড়াও পার্কিং সুবিধার ব্যবস্থাও করা হয়েছে। মহাকাল লোকে প্রায় 50টি মিউজিক্যাল ফোয়ারা লাগানো হয়েছে। প্রস্তরের মাধ্যমে ভগবান শিবের বিবাহকে দেখানো হয়েছে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এখানে ত্রিপুর দহনের মতো ঘটনার চিত্রও দেখানো হয়েছে। মহাকালে দর্শন লাভ করতে ভক্তদের এখন আরও সুবিধা হবে। দর্শনার্থীদের থাকার জন্য আশ্রম এবং কোনো জিনিস রাখার জায়গাও বানানো হচ্ছে। এই প্রজেক্ট মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের স্বপ্ন ছিল। গত 11ই অক্টোবর এই জায়গার উদ্ঘাটন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। বিদেশের ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, যে বিদ্যুৎ সরবরাহের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে যার অধিকাংশ জিনিস এখানেই হয়ে যাবে। এছাড়াও যে মূর্তিগুলি স্থাপন করা হয়েছে তাতে কিউআর কোড রয়েছে, যাকে স্ক্যান করলেই আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন।
সব মিলিয়ে এই জায়গার সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। এমনিতেই বছরের প্রত্যেক দিন মহাকালেশ্বর মন্দিরে যথেষ্ট ভিড় থাকে। শিবরাত্রি কিংবা অন্য কোনো উৎসবের সময় এই ভিড় সীমা ছাড়িয়ে যায়। মনে করা হচ্ছে এই মহাকাল লোক তৈরি হওয়ার জন্য এই সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে। এই খবর শুনে আপনারা কতটা খুশি সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।